জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 14 নভেম্বর ঢাকার CMH-এ মৃত্যুবরণ করা ঢাকা শহীদ সোহরাওয়ার্দী কলেজের পলিটিক্যাল সায়েন্স অনার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহর মরদেহ তার জন্মস্থান যশোর জেলার শাসা উপজেলার বেনাপোলে নিয়ে আসা হয়। শুক্রবার সকাল 10:30টায় বেনাপোলের বলফিল্ড ময়দানে মরহুমের চতুর্থবার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানী ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় CMH-এ, দ্বিতীয় ঢাকা সোহরাওয়ার্দী কলেজে এবং তৃতীয়বার জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধে। অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আব্দুল্লাহকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিতভাবে শহীদ ঘোষণা করায় বেনাপোলের জানাজায় শাসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার আচ্ছাদনে ঢাকা শহীদ আব্দুল্লাহর প্রতি গার্ড অফ অনার প্রদান করেন শাসা উপজেলা নির্বাহী অফিসার ডক্টর কাজী নাজিব হাসান। এ সময় পুলিশের পক্ষ থেকে মৃতদেহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বেনাপোল বলফিল্ড মাঠে হাজারো মানুষের উপস্থিতির ওই জানাজায় ইমামতি করেন মুফতি সাইদুল বাশার, মুহতামিম, বেনাপোল জামিয়া ইসলামিয়া ও লতিফা ইয়াসিন এতিমখানা। জানাজা শেষে শহীদ আব্দুল্লাহর মরদেহ দাফন করা হয় তার জন্মস্থান বেনাপোল পৌরসভার 9 নং ওয়ার্ডের বড় আচরা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শাসা থানা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির, শাসা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্জ আশরাফুল আলম বাবু, কেন্দ্রীয় যুবদল নেতা নুরুজ্জামান লিটন সহ স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা রাজপথকে রঞ্জিত করে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি পথ দেখিয়েছেন, সেই সমস্ত আমাদের গর্বের প্রিয় সন্তানদের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। সর্বোচ্চ আমিন। আজকের আব্দুল্লাহর এই লাশটাকে সামনে নিয়ে আপনাদের কাছে আমরা জানাতে চাই, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে যে ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে, আগামী দিন এই দুঃশাসন, এই আওয়ামী লীগের পেট্টাতারা এই বেনাপোলের মাটিতে যাতে কোন রকম কোনোভাবে আর সুসংগঠিত হতে না পারে, সেই জন্য আমরা আজকে আব্দুল্লাহর লাশকে সুস্পষ্ট করে এই প্রতিজ্ঞা দিতে চাই, বেনাপোলের মাটিতে আর কোন আওয়ামী লীগের জায়গা হবে না ইনশাআল্লাহ। তার কি দোষ ছিল? ওই স্বৈরাচারী হাসিনা তো তাকে গুলি করে মেরেছে। শুধু আমাদের আব্দুল্লাহ না, আমাদের মুগ্ধ আবু সাইদ থেকে প্রায় 2000 থেকে 2500 ছাত্র জনতাকে খুন করেছে, পাখির মতো গুলি করে। আমাদের এই বাংলার মাটিতে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে। আমরা এই বাংলার মাটিতে এই স্বৈরাচারী আওয়ামী লীগের আর দেখতে চাই না। প্রিয় ভাইরা, আব্দুল্লাহর মতো সন্তানের জন্ম হয়েছিল এই সরকারের বেনাপোলে। আজকে আব্দুল্লাহর জন্য আমি মনে করি এই সরকার, এই বেনাপোল, এই শহীদ আব্দুল্লাহর জন্য গর্বিত। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসনতন্ত্র, ফ্যাসিবাদী শাসনতন্ত্র, যেই ফ্যাসিবাদী শাসনতন্ত্র, যেই স্বৈরাচারী শাসনতন্ত্র বাংলাদেশের মানুষের উপরে ভর করছিল, সেই ফ্যাসিবাদী শাসনতন্ত্র, সেই স্বৈরাচারী শাসনতন্ত্রকে বাংলার মাটি থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য একটি গণ আন্দোলনের প্রয়োজন হয়ে উঠছিল। সেই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এদেশের ছাত্র জনতা। যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।